তো আজকে যেহেতু জন্মাষ্টমী, তো আজকে জন্মাষ্টমী কিতা কিতা করলাম না করলাম এটা থেকেই আজকে ব্লগটা স্টার্ট করলাম। সাগু ভিজাই লইছি, আর এখানের মধ্যে সব জিনিসপত্র আনিয়ে রাখছি যেটা যেটা লাগবো আমার বানাইতে। এটার মধ্যে আছে দই, একটা কেক বানাইনি লেগে দইটা আনছিলাম। কেক তো হয়েছে মোটামুটি, কিন্তু মানে আমার ভাল লাগছে না, কোনোরকম একটু বানাইছি আর কি। কেকটা ফুলিয়া উঠছে না, জানি না। আমি মানে সবসময় ডিম দিয়া করি তো, আর দই দিয়া সবসময় হয় না। তে এটাই ঠাকুরের লাগিয়া করছি, আমার ইচ্ছা যেরকম আসলি। আর এখানে আমি কয়েকটা মালপোয়া বানাইবার লাগিয়া এখানের মধ্যে ময়দা, আটা, সুজি আর গুড় দিয়ে একটা ব্যাটার বানাই লেছি। তো ব্যাটারটা এরকম বানাইয়া আমি কত সময় একটু রাখি দিছি, যাতে এটা মানে ইয়ে হয়, ভালো করে রেডি হয়। তারপরে এখানে আমি পায়েসের বয় দিছি দুধটা, আর এদিকে সাওয়াই আর কাজু কিশমিশ সব বাজিয়ে রাখছি। আর এদিকে আমার কেকটা হওয়ার, আমি বুঝছি কেকটা যে নিচে একটু একটু লাগে আর কি, তবুও আচ্ছা ঠিক আছে, একটু ফুললে তো ভালো লাগবে এর লেগে। আর এদিকে সাওয়াইটাও হয়ে যার। তো দিলাম সাওয়াইয়ের মধ্যে চিনি, আমার হাতে কোনো দিনও চিনিও বেশি হয় না, লবণও বেশি হয় না, জানি না কেন। আর তারপরে শুরু করলাম মালপোয়া বানানি। ওই যে তারপরে আমি লইলাম ময়দা, ভালো করিয়া রিফাইন্ড অয়েল দিয়া ময়াম দিলাম। আর এদিকে বউ দিয়ে তালের পাল্পটা বাইর করা। তালের বড়া না হইলে তো হইতো না, তালের বড়া সারা তো জন্মাষ্টমী অধুরা। তো তালের বড়া লেগে পাল্প বের, এদিকে আমি আস্তে আস্তে করিলাম লুচি ভাজা শুরু করে দিলাম। তারপরে বৌদিও তারে বড়ার ব্যাটারটা বানাইয়া বড়া বানানি শুরু করে দিলাম। আর এদিকে আমি সুজিও ভাজি নিলাম। তো সব কিছু শেষ করিয়া তারপরে আস্তে আস্তে শুরু করলাম, সব কিছু সাজাই গুছাইয়া। জন্মাষ্টমীর পূজা কি তাই এরকম, তো মানে পূজা যেরকম জন্মাষ্টমী হয় রাত্রেবেলা এরকম করছি না, যদিও এরকম আমি করি না। তো এমনি ঠাকুরের সামনে একটু ফল প্রসাদ, ফল না যেগুলো আর কি ঘরে বানাই, এগুলো দিয়া একটু ঠাকুরের নিবেদন করি। তো এগুলো সব সুন্দর করে শতনার মধ্যে পাঠ করিয়া তারপরে পূজা শেষ করিয়া প্রসাদ মাখতে বই গেছি। বাচ্চারা এই প্রসাদ আগে দিয়া তারপরে আমরা খাইমু। তো এই যে বৌদিও তান ঘর থেকে ফল প্রসাদ যেগুলো দিছিলা সব কিছু নিয়ে আই গেছেন, এখানে সবে বইয়া প্রসাদ খার। ওই যে আমার মেয়ে আর এগুলো তাই বান্ধবী সবে প্রসাদ খার। আর আমিও শুরু করলাম প্রসাদ খাওয়ার সঙ্গে, সুস্মিতাও। তো প্রসাদ খাওয়ার পরে ইয়া দেখি মায়ে খিচুড়ি বানাইছেন, খিচুড়ি করছেন আর সরি আলু ভাজা। খিচুড়ির মধ্যে সবজি দেওয়া হয়ে গেছে। আর যারা খিচুড়ি খাইতো না তারা লাগি ভাত আর তরকারি তো দুপুরের আছেই। আর এটা খিচুড়ি একটু বাবার লাগিয়া সরানি হয়েছে। আর রাত্রেবেলা আর কিছু ব্লগ করছি না। পরের দিন দুপুরবেলা নন্দ উৎসবের প্রসাদ আইছে, মনসা পূজার প্রসাদ আইছে। তো প্রসাদ টসাদ খাইছিও, নিলামও একটু ঘরের লাগিয়া, কারণ বিকালবেলা তো আমি আই যেতাম। তো কালকে আমি বাইরিয়া বাসেই আই গেছি। তো উঠিয়া একটা এসি বাস পাইলিছি, মানে বাইরিয়া দাঁড়াইছি, তারপরে দেখি একটা এসি বাস, খুব আরামেই আইছি। তো আমি তো জায়গা পাইতে আসিলাম না, মানে সিট পাইছি না। তো একজন দিদিয়ে আদিজিয়ারে বল লাগিয়া সিট দিয়েছেন থান কিনারে। তারপরে আইএসবিটিতে গিয়া তাই পাপা গিয়ে আমরারে নিয়ে আইছে। আমি কইছি যে আমি আইতে পারবো করে, তবু না না আমি আই যেরাম আইএসবিটি অবধি, তারপরে আমি তোমরা নিয়ে আইম। আর
জন্মাষ্টমীর রাত্রে আর কিছু ব্লগ করা হয়েছে না, কারণ সারাদিন খাটাখাটনি করি আর আমার কিছু মানে খাওয়া দাওয়া করি আর কিছু করতে ভালো লাগছে না। এর মধ্যে তো মেডিসিন খাইয়া আমি এত ঘুমাইরাম মানে খাওয়ার মতো নয়। তো আই গেলাম সিরোকান্দি পয়েন্ট পর্যন্ত, আর ওই যে সেকেন্ড গেট দেখা যার সামনেই। আমি তো আইসি আজকে, কিন্তু ভাল লাগতে আসিল না। স্বাভাবিক মেয়ের বাবার বাড়ি থেকে আইতে একদম ভাল লাগে না, মনে হয় আরটু থাকি যাই, কিন্তু আমার স্কুল তাই স্কুল সব কিছু আছে। আর এই যে আমরা ঢুকি যাই আমরা গল্লিতে। এই যে গল্লিতে ঢুকে গেলাম। ঘরেও আইয়া এমন কিছু ভাল লাগতে আসিল না, ঘরে আইয়াও শইয়া বইয়া এইরকম করিয়াই গেছে। আদি যায় একটু পড়াশোনা করছে, বেশি না, একটু মানে একদম একটু পড়তে লাগে, এর লেগে একটু পড়াশোনা করছে। তো এই যে আমরা আইয়াম ঢুকি যেরাম ঘরে। ঢুকিয়া ঘরে ঠাকুরের আগে প্রণাম করলাম, আর তারপরে আর কিছু করছি না। পটল আলু কাটিয়ে দিছি, সয়াবিন দিয়ে একটা পটল আলু তরকারি হয়েছে। দুপুরে ডাইল আসিল, আর আসিল ডিমের তরকারি আলু দিয়ে। তো এরপরে আমরা খাওয়া দাওয়া করছি, আর কন্টিনিউ করছি না ব্লগ। তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট